নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের নতুন ভিডিওটা শুরু করছি। আমি মৌ, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে স্বাগত। সকালবেলা আশিবাসি সব কাজ ছেড়ে আবার বেলার দিকে যেহেতু রান্নার ডিউটি, তাই সকালবেলা চলে এসেছি রান্নাঘরে। আর সবার প্রথমে ছেলের জন্য একটা ডিমের অমলেট করে রেখে দিলাম, কারণ ও স্কুল থেকে এসেছে। ও ডিমের অমলেট ছাড়া তো তোমরা জানোই যে ও রোজ সকালে একটা অমলেট হবে, তারপরে ও ভাত খাবে। তার জন্য সবার প্রথমে অমলেটটা করে তুলে রাখলাম। এইবার পটল মানে দুটো পটল ছিল, দেখছি সবজি বাজারও শেষ হয়ে গেছে। সেই দুটো পটল একটু নুন হলুদ মাখিয়ে ভাজা করে নিলাম। আর ভাবছি কি সকালবেলা তো এই পটল ভাজা আজকে তেমন কিছু করিনি, বর্ষা হচ্ছে কালকে রাত থেকেই, জানো তো আমাদের এখানে ক্রমাগত তো বৃষ্টি হয়ে যাচ্ছে, মানে ঝিরিঝিরি করে বৃষ্টি হয়ে যাচ্ছে মোটামুটি। এই গরমে বৃষ্টিটা ঠিক আছে, যেমন হচ্ছে ওয়েদারটা ভালোই আছে, তাতে মানুষ একটু মানে যা গরম পড়েছিল তাতে একটু স্বস্তি লাভ করবে, শান্তিতে মানে বাড়িতে থাকতে পারবে, বাইরে কাজ বাজও ভালো হবে, বা রাতে শান্তিতে একটু সারাদিন খাটাখাটনির পর শান্তিতে এসে ওই 7-8 ঘন্টা ঘুমাতে তো পারবে। যাই হোক, উচ্ছে ভাজাও করে বসিয়ে দিলাম, আর এইদিকে ওই ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। উচ্ছেটাও ভাজা হয়ে গেল, তারপর সেই উচ্ছে ভাজাগুলোই তুলে নিচ্ছি। আর আজকে তোমাদেরকে বলো তো দুপুরের মেনু কি? ডালটা সকালেই হয়ে গেছে, ডাল করছি, পটল ভাজা, উচ্ছে ভাজা, আর ওই আলু দিয়ে ডিমের ঝোল করব। তার জন্য ওই পেঁয়াজ রসুন আর টমেটোটা পেস্ট করে নিয়েছি, আর আদা জিরে তো পেস্ট, শুকনো লঙ্কা পেস্ট করাই আছে। এবার ডিমগুলো একটু টকটক করে, এবার ডিমগুলোকে ফাটিয়ে বলছি, ওই একটু খোসাটা না হলে তো খোসাটা ছুলে যাবে না, তার জন্য ডিমগুলোকে মানে করে খোসাটাকে ভালো করে পরিষ্কার করে ছুলে নিলাম। কিন্তু জলের মধ্যে ভালো করে তুলে মানে ধুয়ে তুলে রাখতে হবে, না হলে যদি একটু আধটু যদি ডিমের একটু খোসা টোসা থাকে, সেই খোসা মানে মুখের মধ্যে পড়লে না ওই কাঁকড়ের মতন লাগে। এক খোসা থাকলে দেখবে তোমরা অমলেট করার সময়ও যদি ডিমটা ফাটানোর সময় যদি এক বিন্দুও যদি ডিমের খোসা চলে যায় তার মধ্যে, দেখবে যখন মুখে পড়ে মনে হয় যেন কাঁকড়ের মতো লাগে, সেইটা মানে খাওয়াই যায় না, ফেলে দিতে হয়। যাই হোক, এই আলুটা আর ওই ডিমটা সেদ্ধ করে ছুলে টুলে পরিষ্কার করে নিয়েছি। এবার তোমরা তো জানো গোটা ডিম তেলের মধ্যে ছাড়লে ওই ফেটে বেরিয়ে মানে তেল মেল ছিটে যায়, তার জন্য ডিমগুলোকে একটুখানি খুন্তি দিয়ে একটুখানি চিড়ে দিলাম বা ফাটিয়ে দিলাম, ভেজে তুলে নিলাম ডিমগুলোকে। এবার মশলা দিয়ে আলু টালু ভেজে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দেখবে ডিমের ঝোল যদি একটু পেঁয়াজ রসুন দিয়ে যদি না করো না মশলা টশলা কষিয়ে, তাহলে ভালো লাগে না। আর লঙ্কার গুঁড়ো শেষ হয়ে গেছিলো, বড়মশাইকে বলেছিলাম, উনি 2 প্যাকেট লঙ্কার গুঁড়ো নিয়ে এসেছিলো, তাই 1 প্যাকেটই ঢেলে নিচ্ছি। আর এই যে প্লাস্টিকের যেগুলো হয়, প্লাস্টিকগুলো এই রান্নাঘরে পলিথিনে রাখি, ওগুলো পরে নিচে গিয়ে পুড়িয়ে দিই। দেখো ওয়েদারটা কি সুন্দর, আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কিন্তু আমার এখনও ঘরের কাজকর্ম হয়নি, তাই আমি আজ বৃষ্টিতে ভিজতে পারবো না। আর জোরে জোরে যদি মানে বৃষ্টি হয় জোরে জোরে, তাহলে কয়েকটা রিল ভিডিও সেজেগুজে বানানো যাবে, কিন্তু ওই কষ্ট করে আবার কে সাজবে বলো। আর দেখো বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা ভালো, মেঘলা মেঘলা আকাশ, যে মানে কদিন ধরে প্রচণ্ড গরম দিয়েছিল তার থেকে তো স্বস্তি পাওয়া যাচ্ছে। আর দেখো কি সুন্দর ওয়েদারটা। আর ছাদে এসেছি, এই যে ফুলগুলো তুলবো বলে, দেখো বৃষ্টিতে ভিজে ফুলগুলোর হালাত খারাপ হয়ে গেছে। ফুলগুলো তুলে নিই চলো। হ্যাঁ, তো আম শেষ হয়ে গেছে, এদের কাছে এখনো আম আছে, এদের কাছে দেখো আম আছে এখনো অনেক আম আছে। দেখো কালকেও দেখলাম 1 ব্যাগ পারলো।
ভিজেও গেলাম, দেখো ভিজে গেছি। যাই হোক, ভালোই বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি করে। দেখো অনেকগুলো ফুলও হয়েছে, আর নিচের গাছে দুটো জবা ফুল ফুটেছিল, উপরে গাছে 4টে জবা ফুল ফুটেছে, নয়নতারা, তুলসী পাতা সব নিয়ে আমার তোলা হয়ে গেছে। এবার চলো নিচে চলো, স্নান করব, পুজোটা দেব। আর জামা কাপড় কাচা তো আছেই রোজ, সেগুলো তো আর বলতে হবে না। ওয়েদারটা ভালো ছিল, ছাদে স্নান করা যেত বৃষ্টিতে। তারপরে দেখো আমার ছেলে বদমাইশের পোলার অবস্থা দেখো, বলছি বৃষ্টিতে বেরাস না, ও রাস্তার মধ্যে দেখো নাচন কোদন শুরু করে দিয়েছে। হ্যাঁ, কেমন করে নাচছে দেখো, আমি বারণ করছি আর আমাকে দেখিয়ে বেশি করে করছে। তোমরা তো জানোই ওর একটা লেজই নেই, না হলে পুরো ওই বাদরি। তা যাই হোক, সামনের বাড়ি যাচ্ছে ওই ভাইয়ের সাথে একটু খেলা করবে বলে। তো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। চলো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা ব্লগে। তাহলে আমি এখন আসি। তোমরা কিন্তু যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।